হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ইন্দোনেশিয়ার স্বর্গ বালি দ্বীপে। প্লেন থেকে নামতেই যেন মনে হচ্ছিল কোন স্বপ্নে এসেছি। চারিদিকে সবুজ, হাসি খুশি মুখ আর এক অদ্ভুত শান্তি। চেক ইন করলাম এক বুটিক ভিলায়, ফুলসহ। এত সুন্দর এই অঞ্চলটা। সন্ধ্যায় বিচে ওয়েলকাম সানসেট। তোমরা তো জানো সানসেট আমি কত পছন্দ করি। লোকাল স্ট্রিট ফুড নাসি গোরিং, এটা আমরা দুই ভাই বোন একবার বানিয়েছিলাম। এটা গরুর মাংস দিয়ে করা হয়। ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের জন্য আছে সহজ ভিসা প্রসেস, আর ভিজিটর হিসেবে খুবই সম্মান পাবে তোমরা। ইন্দোনেশিয়া আসবো, সবার আগে বালিতে আসবো না, এটা কি করে হয়? এটা হচ্ছে উবুদ। দেখতে থাকো। এটা বালির আর্ট আর কালচারের প্রাণকেন্দ্র উবুদ। চারপাশটা যেন এক চলমান আর্ট গ্যালারি। ওয়াটারফল দেখতে আমার কি যে চমৎকার লাগে। সকালে স্নিগ্ধ ঝর্ণার দৃশ্য অসাধারণ। জীবন সত্যি অনেক সুন্দর। উবুদ প্যালেস ও ট্র্যাডিশনাল ব্যালে ড্যান্স শো অসাধারণ। সেক্রেট মাঙ্কি ফরেস্ট স্যাঞ্চুরিয়া, এটা বানরদের সঙ্গে একটু ভয় আর অনেক মজা করার একটা ব্যাপার। ইন্দোনেশিয়া হিন্দু প্রধান দ্বীপ হলেও এখানে এক আন্তঃধর্মীয় শান্তি বিরাজ করে। সংস্কৃতি, শিল্প, সঙ্গীত আর প্রার্থনায় ভরপুর। তোমরা জানো সাগর আর অ্যাডভেঞ্চার আমাকে কতটা টানে। এটা নুসা পেনিডা আইল্যান্ড অসাধারণ। কেন যেন মনে হচ্ছে এখান থেকে আর ফিরে যাব না। এখানে স্নরকেলিংয়ের অভিজ্ঞতা অসাধারণ। ইন্দোনেশিয়ায় তোমরা জানলে বুঝতে পারবে 17,000 দ্বীপের দেশ এটা। প্রত্যেকটা দ্বীপই আলাদা আলাদা অভিজ্ঞতার। আজ কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বালিতে বাংলাদেশিদের সুযোগ সুবিধা নিয়ে। এখানে চমৎকার সব সুযোগ সুবিধা রয়েছে বাংলাদেশিদের। সকালে বিচে অনেকেই যোগা করে, সার্ফিং করে। বাংলাদেশিদের জন্য স্কলারশিপ, ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট ফান্ডেড ডারমেশিয়া স্কলারশিপে পড়তে আসতে পারো। চাকরি আর ব্যবসার কথা যদি বলি, পর্যটন, গার্মেন্টস, সাপ্লাই চেইন, হসপিটালিটি সেক্টরে ফ্রিল্যান্সার, উদ্যোক্তাদের সুযোগ আছে। দূতাবাসের মাধ্যমে কিছু প্রজেক্টে ইনভেস্ট করারও পথ রয়েছে। হ্যাঁ, 7 দিনের ট্যুর শেষে মনে হচ্ছে কি জানো, জীবন এত ছোট কেন? জীবন খুব ছোট, অনেক বেশি ভালোবাসতে হবে। দেখতে থাকো পৃথিবী কত সুন্দর। না বলে বলতে চাই ইন্দোনেশিয়ার বালি কত সুন্দর। শেষবারের মতো সূর্যাস্ত দেখব লট মন্দির থেকে। তানালট টেম্পল, এটা জোয়ারে গড়ে ওঠা পাথরের সূর্যাস্ত এই দ্বীপে। তোমরা জানো যে হ্যান্ডিক্রাফট মার্কেট শপিংয়ে আমি যদিও ঘুরি, কোনো সুভেনির খুব একটা কিনি না। কেন কিনি না বারবার সেটা বলতে ভালো লাগে না। কোনো একদিন হয়তো কিনবো। বালি শুধু ভ্রমণের না, শেখার একটা জায়গা। প্রকৃতি, সংস্কৃতি, মানুষের হাসি মুখ সব কিছু শেখায় নতুন করে। বেঁচে থাকার প্রেরণা যোগায়। মনে হয় যেন 1000 বছর বেঁচে থাকতো যদি মানুষ, কীভাবে তারা বেঁচে থাকতো সেটা এখন বুঝি। যে প্রকৃতির মানুষ তখন প্রকৃতিকে ভালোবাসতো। যান্ত্রিকতা ছিল না, কোনো কিছু ছিল না।
এই যে বালিতে আমরা যা দেখলাম, যে দ্বীপগুলো দেখলাম, যে সৌন্দর্যগুলো দেখলাম, এগুলো দেখতে দেখতেই তো সময় চলে যেত। তাদের যদি একজন প্রেমিক কিংবা প্রেমিকা থাকতো, সেই মানুষটিকে ভালোবাসতে বাসতেই তো সময় চলে যেত। তাদের আর কি দরকার পড়তো বলো তো? এক জীবনে মানুষের আর কি দরকার হয়? সত্যি তাই। যখন ধরো আমি যদি 90s কথা বলি, আমাদের 15 দিনে কিংবা 1 মাসে একটা সিনেমা দেখাতো টিভিতে। একটা টিভিই ছিল, সাদা কালো, আর কিছুই ছিল না। তো সেই সময়গুলো আমরা যেভাবে কাটিয়েছি মানুষের সাথে, পরিবারের সাথে, আত্মীয়ের সাথে, এই যে এখানে এসে আমার ফিল হচ্ছে মানুষ তখন এত বছর কিভাবে বাঁচত। তখন কোনো ভেজাল কিছু ছিল না। ছিল এরকম সুন্দর প্রকৃতি, ছিল সুন্দর কিছু মানুষ, ছিল সুন্দর ভালোবাসা। জীবনে এমনটাই দরকার। আমি চাই আমার জীবনে এমন একজন মানুষ থাকুক, যে মানুষটা আমার মতোই আসলে এরকম প্রকৃতি ভালোবাসে, এরকম প্রকৃতির মানুষ হয়ে ওঠে। তারও যেন মনে হয় পৃথিবী খুব কম সময়ের জন্য আমরা আসছি, অনেক বেশি করে সবাইকে ভালোবাসতে হবে। ভালোবাসা সুন্দর, জীবন অনেক সুন্দর, পৃথিবীটা আসলেই অনেক সুন্দর। ভালো থেকো তোমরা। আমার চ্যানেলটি আর আমাকে যদি চাও যে একটু সাপোর্ট করবে, তাহলে লাইক দিও। আর যদি ভাবো মেয়ে মানুষ সে কেন ট্রাভেল ব্লগ করে, তোমাদের আজ একটা সত্যি কথা বলি, আমার এই ভোকাল, আমার এটা কোনো এআই ভোকাল নয়। যারা ক্রিটিসিজম করছো, এই প্রত্যেকটা কাজ আমি আমার নিজের হাতে করেছি। এর এডিটিং, এর ভয়েস ওভার, এর মেকিং, ভিডিওর যা কিছু, সব কিছু আমার করা। কোনো একদিন তোমরা সব কিছু বুঝতে পারবে। আজকের মতো শুধু এটুকুই বলতে পারি, তোমরা আমাকে সঙ্গ দিলে চ্যানেলটা হয়তো একদিন অনেক বড় হবে। তোমাদের সাথে হয়তো আমাদের আবার কোনো একদিন দেখা হবে। ভালো থেকো।